নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আজ আমার পাঁচফোড়নে বানাবো সাবুদানার লুচি। আটা বা ময়দা দিয়ে তো আপনারা লুচি করেই থাকেন, খেয়েও থাকেন। একবার আমার মতো করে সাবুদানা দিয়ে সাদা ফুলকো ফুলকো লুচি বানিয়ে খান আর সকলকেই বাড়ির খাওয়ান। পুজো পার্বণ কিংবা একাদশীতে এই লুচি কিন্তু খুবই খেতে ভালো লাগে। আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে নেওয়ার অনুরোধ থাকলো। আমি এর জন্য ছোট দানার যেটা সাবুদানা সেটা ব্যবহার করছি। আর ওজনে হচ্ছে 150 গ্রামের মতো। বড় কাপে 1 কাপের মতো আমি সাবুদানাটাকে নিয়ে নিলাম। এখন আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটা ননস্টিক ফ্রাই প্যানের মধ্যে 2 থেকে 4 মিনিটের মতো আমি এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। যখন দেখবেন একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে দেখলেই বুঝতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝবেন আমাদের সাবুদানাটা রোস্ট করা হয়ে গেছে। আর তখন আমাদের কি করতে হবে, একদমই ঠিক, গ্যাস ওভেনটা বন্ধ করে এটাকে ঠান্ডা করতে দিতে হবে। আমি 5 থেকে 10 মিনিট লাগলো ঠান্ডা করতে। ঠান্ডা করার পরে আমি ফেরত এলাম, একটা মিক্সি জার নিলাম আর তাতে ঠান্ডা সাবুদানা যেটা রোস্ট করে রেখেছিলাম মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। এটার একটা ফাইন দেখুন একটা পাউডার বানিয়ে নিলাম। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এই রকম ফাইন কিন্তু হতে হবে, একদম মিহি হতে হবে। দেখেছেন কতটা মিহি, একদম মনে হচ্ছে ময়দার মতো, তাই না? না না না, এটা ময়দা না, এটা হচ্ছে সাবুদানা। আমি এটা একটা জায়গাতে নিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে এটা চালুনি দিয়ে চেলেও নিতে পারেন, তবে এটা খুবই মিহি হয়েছে বলে আমি আর চালিনি। দেখলেন? এখন আমি এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের সেদ্ধ আলু। আলুটাকে গ্রেটারের করে একদম ভালো করে গ্রেট করে নিতে হবে। ঠিক এরকম ভাবে গ্রেট করে নেওয়ার পরে আলুটা আমি রোস্টেড সাবুদানা পাউডারের মধ্যে দিয়ে দিলাম। এখন নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী নেবেন। আর নিয়েছি রেড চিলি ফ্লেক্স। আর যদি আপনাদের মনে হয় যে পুজোর উপবাসের জন্য করছেন তাহলে সন্দক লবণও নিতে পারেন। আর বড় চামচের 1 থেকে 2 চামচ সাদা তেল নিলাম। তার সাথে নিচ্ছি ধনে পাতা, যেটা আগের থেকে আমি ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আর এখানে নিলাম 2 চামচ, মানে বড় চামচের 2 চামচ আটা। আমি কিন্তু ময়দা নিচ্ছি না, আটাটা শরীরের জন্য ভালো, তাই আমি আটা ব্যবহার করলাম। আপনারা আটা বা ময়দা ব্যবহার না করলেও কোনো অসুবিধা হবে না, তবে আটাটা নিলে বাইন্ডিংটা খুব ভালো হবে। আর 1 কাপ নিয়েছি হালকা গরম জল। ভালো করে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে এই 1 কাপ গরম জল যেটা নিয়েছি, ধীরে ধীরে জলটা দিয়ে আমাদের একটা সফট সাবুদানা একটা ডো বানাতে হবে। যেমন আমরা আটা মাখি, যেমন আটা বা ময়দার লুচি করার সময় যেমন আমরা মাখি ডোটা, ঠিক সেরকম ভাবে অল্প অল্প করে, তবে জলটা গরম ব্যবহার করলে মাখতে ভালো হবে। আর হাতে নিয়ে নিলাম 1/2 চামচের মতো লাস্টের তেল। তেল দিয়ে একটু মাখিয়ে রেখে কভার করে রেখে দিলাম 10 মিনিট। 10 মিনিটের পর আবার ফেরত এলাম, একটু হাত দিয়ে ভালো করে এটাকে ঠেসে নিলাম। আমি এখন একটু বড় বড় সাইজের লেচি করে নিচ্ছি। নর্মালি আমরা যখন লুচি বানাই তখন আমরা একটু সাইজে ছোট করি, কিন্তু সাবুদানা লুচি করতে হলে লেচিগুলো একটু বড় রাখতে হবে। তার কি কারণ সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, বলেও দিচ্ছি। আমি এখানে 6টা লেচি করে নিলাম ঠিক এরকম ভাবে। আর আমি আমার কিচেন টপের মধ্যে দেখুন বেলে নিচ্ছি অল্প তেল দিয়ে। এইবারে দেখুন আমি একটা টিফিন বক্স নিয়েছি, যেটা এর মধ্যে বসিয়ে গোল করে কেটে নিচ্ছি। তার কারণ হচ্ছে যখন আমরা এটাকে বেলি তখন 4টা সাইড ফেটে যায় না, সেই জন্য আমরা এটাকে গোল শেপে দেওয়ার জন্য কেটে নিলাম। আপনাদের যদি মনে হয় গোল শেপ দেবেন না তাহলেও ভাজতে পারেন, তবে লুচি কিন্তু দেখতে ভালো লাগে গোল, তাই না? সেই জন্যই বলেছিলাম লেচিগুলো একটু বড় বড় রাখতে হবে। ঠিক এরকম করে আমি 6টা লেচি থেকে লুচিগুলো প্রথমে বেলে নিলাম। অল্প অল্প তেল দিয়ে বেললেই দেখবেন সুন্দরভাবে বেলা যাবে। এখানে তেল বসিয়ে দিয়েছিলাম গরম করতে।
তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য আমি একটা ছোট্ট সাবুদানার যে ডো বানিয়েছিলাম তার থেকে দিয়ে দিলাম। দেখুন এটা ভেসে ওপরে উঠে গেল, মানে আমাদের তেল রেডি হয়ে গেছে লুচি ভাজার জন্য। এখন আঁচটাকে আমি মিডিয়াম ফ্লেম করে দিলাম, আর একটা একটা করে সাবুদানার লুচি আমি কি করে ভেজে নিচ্ছি একটু দেখে নিন। প্রথমেই যখন লুচিটা তেলে দিচ্ছি তখন কিচ্ছু করবেন না, একটু কয়েক সেকেন্ড পরে সেটাকে একটু ছান্তা করে চেপে চেপে দিলেই ফুলে উঠবে। একটা সাইড ফুলে গেলে আমরা আর একটা সাইড উল্টে দেব। ঠিক এরকম করে সাদা ফুলকো ফুলকো সাবুদানার লুচি বানিয়ে নেন বাড়িতে খুব সহজে, যেটা পুজোর সময়ও বানিয়ে খেতে পারেন, কিংবা বন্ধু বান্ধব এলেও সাদা আলুর চচ্চড়ির সাথে দারুণ লাগবে খেতে। তবে আমার কিছু নিরামিষ রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নেবেন যে সাবুদানা লুচির সঙ্গে যদি কিছু নিরামিষ যেমন ডাল, তরকারি, আলুর তরকারি এগুলো দিয়ে খেতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভীষণই ভালো লেগেছে। আর ভালো লাগলে বন্ধুরা একটা ছোট্ট করে লাইক আর শেয়ার করে দেবেন। আমি দেখিয়ে দিচ্ছি লুচিটা ছিঁড়ে কতটা মুচমুচে আর নরম হয়েছে। দেখেছেন দুটো সাইড একদম আলাদা হয়ে যাচ্ছে, মানে প্রপার ভাবে এটা ভাজা হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে আমাকে লাইক দেবেন। থ্যাংক ইউ।